ধরিবার যাই হবার ধীরে ধীরে করো বারাইন সখী সখী রে ধীরে ধীরে করো বারাইন। এবার কর বাড়িয়া চাই আর না দেখিতে পাই আকুল হইয়া জলেতে নামিনু। যখন জলেতে নামিনু তখন ঢেউ মোর হইল কাল হারাইলাম নন্দ দুলাল। আমি আকুল হইয়া কোলেতে উঠিনু না দেখি বন্ধুর মুখ হইল বিষম ধূপ দুঃখ। আমি কান্দিয়া কান্দিয়া এলাম ঘরে। রাধারানী যখন ঘরে এসে বসে বসে কাঁদছে ওই পাশ দিয়ে জ্ঞানদাস পদকর্তা যাচ্ছে। জ্ঞানদাসকে মানুষের মাঝে একটা জ্ঞান আছে, একটা অজ্ঞান আর একটা প্রকৃত জ্ঞান। যেটা প্রকৃত জ্ঞান পরমাত্মা থেকে। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ আদালত হচ্ছে বিবেক আদালত। সেই বিবেক আদালতে যে পরমাত্মা রূপে ঈশ্বরের একটি অংশ তিনি বিচারপতি হয়ে বসে আছে। কেউ যদি নির্জনে নিরালায় বসে বসে ওই বিবেক আদালতে বিচার দিতে পারে তারাই সঠিক সমাধান জীবনে করতে পারে। তাই বিবেক আদালতকে তোমরা বিচার দাও মা, দেখবেন তোমাদের হৃদয়টা চঞ্চল থাকবে না, তোমার হৃদয়টা ক্রোধ থাকবে না, হিংসা থাকবে না, বিদ্বেষ থাকবে না। কারণ ঈশ্বর কাউকে চঞ্চলতা করায় না। তিনি সিদ্ধ সূক্ষ্ম স্থির শান্ত। এমন জ্ঞানের অধিকার যদি কেউ লাভ করতে পারে তারাই কেবল মানুষের মতো মানুষ হতে পারে। তাই রাধারানী যখন বসে বসে কাঁদছে সেই জ্ঞান দাস পদকর্তা ওই পাশ দিয়ে যেতে যেতে দেখে আজকে ভক্ত রাধারানী কাঁদছে। রাধারানীকে বলছে জ্ঞান দাস শেরবাণী শোনো রাধা বেরোদিনী, তুমি মিশে মিশে কেন কাঁদছো? মিশে কেন কাঁদছো? তুমি মিশে কেন নেমেছিলে জলে? বলেছে গোবিন্দ ধরবো। বলেছে না, ওই জলে গোবিন্দ থাকে না। বুঝিতে নারিলি মায়া জলে ছিল অঙ্গ ছায়া শ্যামে ছিল কদম্বেরি ডালে। ওই ছায়াটা কোনটা? এই দেহটাই ছায়া। এই দেহটা ধরলে এই দেহটা একদিন মিশে যাবে, কিন্তু এই দেহের মাঝে একটা মন আছে। তোমরা চিন্তা করো, মনের সঙ্গ করো। ওই মনটা কি চায়? ওই মনটা ভগবানের প্রতি একনিষ্ঠ ভক্তি আছে না কামিনী কাঞ্চনে মত্ত হয়ে শুধু স্বার্থের জন্য লালসার পথে আছে? যদি লালসার পথে থাকে তোমার ওই লালসার পথ থেকে এই মনটাকে সরিয়ে নিয়ে তোমরা ঈশ্বরের পথে আত্মনিবেদন করে দাও। সেই দিন তোমরা মৃত্যুকে আপন করে নেবে, মৃত্যুকে ভালোবাসবে। যারা মৃত্যুকে আপন করতে পারে, যারা মৃত্যুকে ভালোবাসতে পারে, তারা এই চলাফেরার মাঝে ভয় ভক্তি নিয়ে সর্বক্ষণ মানুষের মতো আচরণ করে মানুষের সঙ্গে তারা মিশতে পারে। তাদের বদন দর্শন করিলে যায় গোছে না। যাদের বদনে আছে আমার কৃষ্ণ প্রেমের আছে নমুনা, সেই বদনখানি দর্শন করলে সেনা যায়। তাকে দর্শন করলে তোমার কুভাব দূরে যাবে। তাই এমনি করে রাধারানী বলছে বুঝিতে নারিলি মায়া জলে ছিল অঙ্গ ছায়া শ্যাম ছিল কদম্বেরি ডালে। তাই রাধারানী বললেন এই সময় যখন আমি কৃষ্ণহারা হয়েই গেলাম, তাই জগতে আমার বলতে আমি আর কিছু রাখবো না। তাই তিল তুলসী দিয়া সমার্পণ করি নহিয়া এহ কাল জনমের মতো ওই রাঙ্গা পা। কৃষ্ণ নামটি লবমুখে জন্ম যাইবে সুখে। এই বলে আজকে যেন সর্বোচ্চ গোবিন্দায় নিবেদিত করলেন। তাই এমনি করে প্রেমময়ী রাধারানীর অন্তর্বিশ্বাস, হে গোবিন্দ, সত্যি যদি আমি সত্যের পথে থাকি, সত্যি যদি আমি তোমাকে ডাকার মতো ডাকি, আমি এ জন্মে না হোক আমি কোনো না কোনো দিন আমি তোমায় পাবই পাবই পাবই। এই মনে করে প্রেমময়ী রাধারে আমার অনুরাগী অনুরাগী রইল, সবাই বদল ভরে হরি রইল। पंचाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यः वचो पतितानां पापेन भय अनन्तकोटिवैष्णवाय नमः।
কীর্তন আস্বাদন করে দক্ষিণা দিতে হয়। যদি কারো অভিপ্রায় থাকে তারা দিয়ে দেবেন আপনাদের কাছে আমাদের তরফ থেকে। জয়। হ্যালো শান্ত। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত, সুস্বাগত, আদাব। প্রাণপ্রিয় বন্ধুগণ, আপনাদের আমরা মনে হয় ডিস্টার্ব করলাম, তাই না? আমরা বেশিক্ষণ আপনাদের ক্ষতি করব না। সুন্দর একটা পরিবেশ, স্নিগ্ধ পরিবেশে আমরা আপনাদেরকে সংক্ষিপ্ত সময় একটু ডিস্টার্ব করবো, ডোন্ট মাইন্ড প্লিজ। হরিবাসর সুন্দর কথা হচ্ছিল। আপনাদের চিঠির ভিতরে, এই দাওয়াতপত্রের ভিতরে কয়েকটা কথা, গুরুত্বপূর্ণ কথা আছে। কলিযুগে মানুষ ধর্মের অমৃত বাক্য ভুলে গিয়ে আজ পবিত্র পরিত্রাণহীন অন্ধকারের দিকে ধেয়ে চলছে। মার্ভেলাস, অনেক ঐশী বাণীর ভিতরে আছে। অর্থবিত্ত আর লোভের তুচ্ছ মোহে আবদ্ধ হয়ে মানুষ সত্য সুন্দরের পথ খুঁজে পাচ্ছে না। আমি দুটো কথার উপরে আপনাদের একটু সংক্ষিপ্ত কথা বলছি। আপনারা সকলে ভালো আছেন? আপনারা অনেকে আমাকে চেনেন, আমার অনেক বন্ধু মহল এখানে আছে। যুবক বন্ধুরা, তোমাদেরকে সুস্বাগতম জানাচ্ছি, হৃদয়ের ভালোবাসা জানাচ্ছি। আমার ছোট ছোট মা বোনেরা এবং বয়স্ক বন্ধুগণ যারা আছেন, হৃদয়ের ভালোবাসা জানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমি আপনার জন্য দোয়া করছি। আমি এই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল মোমেন, নাম শুনেছেন, ছোট অনেকে ছিল, দেখেনি। এই মন্দিরে আমি সর্বপ্রথম আপনাদের জন্য 5 টন বরাদ্দ করেছিলাম, মনে আছে নিশ্চয়। আমি চাই আপনাদের ধর্মীয় অনুষ্ঠান সুন্দর হোক, প্রতিষ্ঠানও সুন্দর হোক, হৃদয়টাও সুন্দর হোক, মানুষের রূপ ধারণ করেন। মানুষ মান অনুপাতে হুঁশ আছে যার, তাহাকে মানুষ বলা হয়। মান অনুপাতে হুঁশ আছে যার, সকলে একই জ্ঞানে জ্ঞানে নিতে হবে না, কম বেশি থাকবে। আজকে আমাদের মাঝে এমন একজন লোক আপনাদেরকে উপহার দিচ্ছি আমরা, আমাদের ডক্টর মোস্তফা ফয়সাল। অত্যন্ত জ্ঞানী একজন লোক আপনাদের সামনে আজকে এসেছেন। নমিনি আমাদের দাঁড়িপাল্লা মার্কার প্রতীক, ভালোবাসার জন্য ডেকে নিয়ে এসেছি তাকে। এর আগে আমি এই গ্রামে আমার এক বন্ধুবর আমার কাছে উপস্থিত হয়েছিলেন। সংক্ষিপ্ত যতটুকু ক্ষুদ্রটুকু পেরেছি তার জন্য আমি সহযোগিতা করেছি, প্রকাশ করব না। কোনো কিছু দিয়ে প্রকাশ করা অহংকার প্রকাশ করা হয়। এই জন্য আপনাদের কাছে আমি সংক্ষিপ্তভাবে যে কথাটা বলছি, ভূতর্মেন্দ্র মুতর্মেন্দ্র মহাসুরেন্দ্র অল্লাহ জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পর্ণং পূর্ণ অল্লাহ অল্লাহ রসুল মোহাম্মদ কং বরস্য। রাইট? প্রিয় বন্ধুগণ, আপনারা ভগবান বলেন, আমরা আল্লাহ বলি। বাচন ভঙ্গি পৃথক হলে সিদ্ধান্ত তো এক নাকি? আমাদেরকে সকলকে একদিন না একদিন মৃত্যুবরণ করতেই হবে। মাস্ট উইল বি, নো ডাউট ইন ইট। মৃত্যু যেহেতু আমাদের হবেই, কেউ পুরুক আর মাটিতে পুঁতেই রাখুক, আমাদের দেহটা শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের আত্মা কিন্তু শেষ হবে না। একে প্রশ্নের সময় একটু আগে আমার ভাই বলছিলেন, আমরা সেই দিন যদি সঠিক জবাব দিতে পারি তাহলে আমরা মানুষ, আর যদি সঠিক জবাব না দিতে পারি তাহলে আমাদের মতো ঘৃণিত আর কেউ নাই। এই জন্য ভালোবাসার সৃষ্টি করতে হবে মহাপ্রভুর সঙ্গে। ওই ভালোবাসা আসল ভালোবাসা। আমাদের স্বামী স্ত্রীর মধ্যে বিরোধ সৃষ্টি হয়, ভাই 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 বিরোধ সৃষ্টি হয়, গ্রামের ভিতরে বিরোধ সৃষ্টি হয়, কিন্তু আল্লাহর সঙ্গে কি বিরোধিতা করা যায়? ভগবানের সঙ্গে বিরোধিতা করা যায়? করে কি লাভ হয়? যেহেতু লাভ হয় না যেখানে, কেন করব সেটা আমি? অতএব আজকে আমরা আসুন সকলে মিলেই সুন্দর এই পরিবেশটাকে আরো সুন্দর করে গড়ে তুলি। এমন একটা পরিবেশ তৈরি হোক, এই যুবকের হাতে, প্রত্যেকটি যুবকের হাতে কাজ থাকুক। কি বলেন আপনারা? বেকারত্বের অভিশাপ থেকে আমরা মুক্তি চাই, দারিদ্রতার অভিশাপ থেকে আমরা মুক্তি চাই, সচ্ছল জীবনযাপন করতে চাই, মহাপ্রভুর সঙ্গে সান্নিধ্য অর্জন করতে চাই। সেদিনে আমাদের সফলতা। খাবো কি আর না খাবো কি সেটা বড় কথা নয়, আমার মহাপ্রভু আমার উপর সন্তুষ্ট কিনা ওটাই আমাদের বিবেচ্য বিষয়। যে বিবেচনার সঙ্গে সম্পৃক্ত হবে সেই মানুষ।
ভালোবাসার নামটা কি বলুন তো? ভালোবাসা কিনতে পাওয়া যায়, বিক্রি করা যায়, চুরি করা যায়, ডাকাতি করা যায়? ভালোবাসা ছোট্ট একটা শব্দের মধ্যে আপনার জীবনের সমস্ত উত্থান এবং পতন বিদ্যমান। ওই ভালোবাসাটা কে দিয়েছে? আপনি 10,000 টাকার ভালোবাসা কিনে নিয়ে আসে আমাকে দেন তো, 1 কোটি টাকার ভালোবাসা কিনে আমাকে দেন। ওই টাকার মোহে মেয়েটা আপনার সঙ্গে থাকবে, ঠিক না বেঠিক? ছেলেটা আপনার শরীরের দিকে, ওই মহিলাটির দিকে শরীরের জন্য সে ভালোবাসা দেবে, কিন্তু ওটা ঝরে পড়ে যাবে, ওটা থাকবে না। ভালোবাসা এমন একটা জিনিস, শেষ মুহূর্তে লীলার যে খেলা, ওই লীলা খেলাটা হালকা করে দেখেন না। আমরা তো বলি লীলা খেলা, লীলা খেলাকে হালকা করেন কেন? ওটা খেলা নয়, ওটা লীলার সর্বশেষ আত্মদান। আমি আপনাদের বেদ পড়েছি, একটা শ্লোকও বলেছি, ঠিক না বেটি বললাম? হুতর্মেন্দ্র মহাসুরেন্দ্র পল্ল জ্যেষ্ঠং শ্রেষ্ঠং পণ্য, তিনিই হচ্ছেন মহাসৃষ্টির শ্রেষ্ঠ। আজকে আপনাদের কাছে আমি মিনতির সহিত জানাচ্ছি, আল্লাহ, ভগবান, ঈশ্বর, গড, যে যে ভাষায় বলুক না কেন, সে কিন্তু ধার্মিক। কি বলেন আপনি? কিন্তু যারা এটা স্বীকার করে না, ভগবানকেও স্বীকার করে না, আল্লাহকেও স্বীকার করে না, গডকেও মানে না, ঈশ্বরকেও ধরে না, ও কি? পশু। আপনারা যারা হিন্দু ধর্ম অনুশীলন করেন, আমার এক বন্ধু ছিল, আগেও বলেছিলাম, পার্থ, জলেশ্বরী তোলা, একই সঙ্গে পড়তাম কলেজে। পার্থর মা আমার জন্য ওই কাঁসার গ্লাসে দুধ রাখতো, কাঁসা নাটা। আমি যতক্ষণ না খাইছি, ওই মা ততক্ষণ খায়নি, পার্থকে দেয়নি। বলছে, তোর একটা বন্ধু দিলাম, আমি থাকবো না। মা বলছে, এই বন্ধু তোর, আমি পরীক্ষিত বন্ধু দিয়ে গেলাম, আজকেও তার নাম আমি স্মরণ করছি।